সুপ্রভাত বন্ধুরা, দেবলীনাস ডায়েরিতে সকলকে স্বাগত। আমার মেয়ে গেছিল সকাল সকাল ক্যারাটে, আর তারপর দেখো এসে বিছানাটার কি অবস্থা করেছে। আমি গেছিলাম পড়াতে, ও দেখো বদমাশি করছে। তো চুটকি মেরে দেখো বিছানাটা পরিষ্কার করে নিলাম। সত্যি চুটকি মেরে যদি করা যেত তো খুবই ভালো হতো। তো আজকে আমি রান্না করব শুক্তো। তো সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগেও যেহেতু আমি শুক্তো রেসিপি শেয়ার করেছি, তো আজকে আবার যেহেতু করছি আবার শেয়ার করে নিলাম। দেখো লম্বা লম্বা করে সমস্ত সবজি আমার শাশুড়ি মা কেটে রেখেছিলেন, আর আমি সেগুলো দেখো ভেজে নিচ্ছি। প্রথমে দেখো আলুর ওপর নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। এই ছুটির দিনগুলো সকাল থেকে এত বিজি থাকি যে ঠিকমতো রান্না করা হয় না। তো সারা সপ্তাহে তো শাশুড়ি মা রান্না করেন, আমি ভাবলাম যে একদিন একটু রিলিফ দিই, সেই জন্য আমি একটু শুক্তো করি। আর শুক্তো করলে তো এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখো এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজার দরকার নেই, কারণ এগুলো তো পরে সিদ্ধই হবে। জাস্ট একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেওয়া। আর তোমরা তো জানো আমি রান্না করতে ভীষণই ভালোবাসি, বাট বাইরের কাজ বা মেয়ের রেসপন্সিবিলিটি সামলে এখানে ঠিকমতো রান্না করা হয় না। আর এই গরমে রান্না করতে যে কি কষ্ট হয় যে কি বলবো। কিন্তু আমার শাশুড়ি মাও আমার মতো রান্না করতে ভালোবাসে, তো সেই জন্যই শাশুড়ি মা বেশিরভাগ রান্নাই করে। তো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার দেখো আস্তে আস্তে তুলে নেবো। আর দেখবে শুক্তোটা আমি কত কম তেলে রান্না করি। আগেকার দিনে বলতো শুক্তোতে নাকি মাংসের থেকে বেশি তেল লাগে, আর এখনকার দিনে আধুনিক নারীদের কিন্তু সেটা লাগে না। দেখো ওই তেলের মধ্যেই আমি বড়িগুলো ভেজে নিলাম। তোমাদের কার কার বড়ি ভাজা খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাও তো। আমার তো দারুণ লাগে। এই যে বড়িটা দেখছো আমি ভেজেছিলাম, অর্ধেক আমি রান্না করতে করতেই খেয়ে নিয়েছি। আলু ভাজা দিয়ে বড়ি ভাজা দারুণ খেতে লাগে আমার। চলো বড়িটাও ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নেব। এবার পালা বেগুনের। আর দেখবে কত কম তেলে আমি এই অ্যালুমিনিয়ামের কড়ার মধ্যে বেগুনটা কিন্তু ভাজবো। আর যেহেতু বললাম যে পুরোপুরি 100% ভাজার তো প্রয়োজন নেই, মোটামুটি 60% করে ভেজে রাখলেই হবে। তা বেগুনটা একটু মনে হয় বেশি ভাজা হয়ে গেছিলো। দেখো একটা করলা পড়েছিল বলে আমি দিয়ে দিলাম। হলুদ আর নুন দিয়ে সুন্দর করে ভেজে নেব, আর দিয়ে দেবো চাপা। তারপরে কিন্তু অনেক কম তেল লাগবে, আর দেখবে কত সুন্দর বেগুনটা ভাজা হয়ে গেল। তুমি যদি কাউকে ভালোবাসো বা তুমি যদি কাউকে রেসপেক্ট দাও, পৃথিবী কিন্তু তোমাকে রেসপেক্ট দেওয়ার জন্য একদম রেডি হয়ে থাকবে। তো যেমন ধরো আমার শাশুড়ি মা যে জিনিসগুলো পছন্দ করে সেগুলো আমি আমার শাশুড়ি মাকে করতে দিই। মানে আমি তো করতে দেওয়া কেউই নয়, কিন্তু আমি সেগুলো নিয়ে ঝামেলা করি না। কারণ আমি শ্বশুর বাড়িতে এসে কখনোই কিন্তু বলিনি আমি রান্না করব, আমার সব কিছুর ওপর অধিকার আছে। আমি আমার শাশুড়ি মার যেই পছন্দের জিনিসগুলো আগে ওয়াচ করেছি যে উনি রান্না করতে ভালোবাসেন। তো উনি যতদিন নিজের পায়ে দাঁড়িয়ে থাকবেন বা সুস্থ থাকবেন ততদিন কিন্তু ওনার কাছ থেকে আমি কোনোদিনই রান্নাঘরটা কেড়ে নেব না। তাহলে কিন্তু ওনার মনে কোনো ক্ষোভও থাকবে না, ওনার মনে হবে বাড়ির একটা প্রাইম কাজ আমি করছি। আর শখের সাথে রান্না তো করতেই থাকবো, সেটা তো আর কেউ বারণ করছে না। আর দেখো তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এবার আমি যে না ভেজে রাখা সবজি যেমন ধরো কাঁচকলা, ডাঁটা, সেগুলো দিয়ে কিন্তু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। মানে ভাজা মানে জাস্ট নাড়াচাড়া করব। আর ছাড়া শুক্তোতে আরও অনেক সবজি ইউজ করা হয়, কিন্তু আমি কিন্তু সেগুলো ইউজ করিনি, কারণ আমার বেশি সবজি আমার ভালো লাগে না। তো দেখো এর মধ্যে 1 চামচ শুধু আদা দিয়ে আমি জাস্ট এটা নেড়ে চেড়ে নেব। এবার আমি শুক্তোর প্রধান ইউএসপিটা তোমাদের দেখাবো। দেখো একটা সসপ্যানেতে জল গরম করতে দিয়েছি। কি করব সেটা দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো। দেখো জল প্রায় গরম হয়েই গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 10 টাকার আমুল দুধের প্যাকেট। আর দেখো এই দুধটা আমি জাস্ট গুলে নেবো, আর এই দুধটাই আমি ওই সবজিগুলো সিদ্ধ করতে কাজে লাগাবো। বুঝতে পারছো তো? এইভাবে কি তোমরা একটু বাড়িতে শুক্তো রান্না করে দেখো। দেখো বাকি যে ভাজা সবজিগুলো ছিল সেগুলো আমি জাস্ট এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো জলটা এর মধ্যে মানে ওই দুধটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি পুরো এটাকে সিদ্ধ করাবো। মোটামুটি সবজিগুলো তো 60% হয়েই গেছে। তো কাঁচকলা আর আলুটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেলেই আমরা কিন্তু কমপ্লিট করে ফেলবো শুক্তো। তোমরা বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখো, আর তোমাদের নিজেদের অধিকার অন্য কাউকে একটু ছেড়ে দেখো, দেখবে আলটিমেট তোমরা লাভবানই হবে, যেটা আমি কিন্তু আমার জীবনে কাজে লাগিয়েছি। তুমি যদি অধিকার পেতে চাও তোমাকে কিন্তু সবার আগে অধিকার ছাড়তে হবে। দেখো নুন আর চিনির পরিমাণ আমি দিয়ে দিলাম। তোমরা পোস্ততে যে পরিমাণে চিনি খাও তোমরা দেবে, আমি 2 চামচ চিনি দিয়েছিলাম। আর দেখো আর এটা আমি দিয়ে দিলাম একটু গ্যাসটাকে সিম করে ফুটতে। আর দেখো শুক্তো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। কাঁচকলাটা দেখো ভেঙে দেখছি, কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে, মানে সমস্ত সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইগুলো হলো রান্নার ট্রিক্স। আর দেখো পোস্ত সরষে বাটা আমি এর মধ্যে মিক্সড করে দিলাম। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, পোস্ত সরষে বাটা দিলে কিন্তু খুব খুব ভালো খেতে লাগে। আর দেখো চারদিকটা চেঁচে আমি ভালো করে এটাকে আরেকটু ফুটতে দিয়ে দেবো,
কারণ যেহেতু ওই পোস্ত সর্ষেটার ফ্লেভারটা কিন্তু পুরো সবজির মধ্যে চাড়াতে হবে। হ্যাঁ, যা বলছিলাম, তুমি যদি তোমার অধিকার কিছুটা ছাড়ো দেখবে তুমি লাভবান হচ্ছ। তুমি যদি ইন্টেলিজেন্ট হও তাহলে কিন্তু তুমি ইন্টেলিজেন্টলি সমস্ত বাধা পেরিয়ে উঠবে। আর আধুনিকা নারী তো শুধু পড়াশোনা বা চাকরিও করে না, পলিটিক্সও করতে জানে, তাই তো? চলো, শুক্তো তো আমার রেডি হয়ে গেল। এবার দেখো, ঘিয়ের মধ্যে একটু মেথি গরম করে এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে তোমরা শুক্তো করে দেখবে বাড়িতে, এত ভালো টেস্ট হয় যে কি বলবো। আর দেখলে আমি সেরকম কিছুই মশলা ইউজ করিনি। দেখো, শুক্তো আমার প্রায় রেডি হয়ে গেছে। মেয়ের একটু ঝোল আমি তুলে রেখেছি, সেই জন্য দেখো ঝোলটা একটু কম, সেই হিসেবেই কিন্তু আমি একটু বেশি ঝোল করেছিলাম, যেহেতু একটাই তরকারি আর শুক্তো আর মাছের ঝাল। তো চলো, এইভাবে বাড়িতে শুক্তো রান্না করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কিরকম খেতে হয়েছিল। সবাই তোমার প্রশংসা করতে বাধ্য হবে। চলো মেয়েকে খাইয়ে নিই। এই দেখো, বললাম ওর একটু ঝোল তুলে রেখেছিলাম দেখো, আর ওকে কিন্তু কাঁচকলা দিইনি, পটি প্রবলেম হতে পারে, সেই জন্য ডাঁটা বা অন্যান্য সবজিগুলো দিয়েছি। এই দেখো, আর বদমাসটাকে বলছি যে কিরকম হয়েছে আমাকে বল। দেখো কিরকম করে চুপচাপ বসে আছে। আর দেখো বলছে একবার ভালো হয়েছে, ওর বলছে খারাপ হয়েছে, ওর বলছে ভালো হয়েছে, খারাপ হয়েছে। তো এত দুষ্টু, তোমাদের বাচ্চারা কিরকম আমাকে একটু কমেন্টে জানাও তো। দেখো দুষ্টুমিটা, আর কি বলে শুধু শোনো। আর এই দেখো, এইভাবে ওকে আমি মেখে মেখে অল্প অল্প করে কিন্তু খাওয়াচ্ছি। সমস্ত সবজিগুলো এই ভাতের মধ্যে মেখে নিয়েছি। আর চলো, সন্ধেবেলা একটু জামাগুলো ইস্ত্রি করে নিই। আমি কালকে স্কুলে যেটা পরে যাব, আর আমার মেয়ের ড্রেসটা। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আমাদের স্কুলে এখন কিন্তু মর্নিং হচ্ছে, তো সকালে উঠে কোনো কাজই করা যায় না। 7:20 মধ্যে ইন টাইম, তো রাতেই কিন্তু সব কিছু গুছিয়ে রাখতে হয়। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।